তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন মা, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে ভক্তিমতী মা চলে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমাদের কাছে পেয়েছি, আমাদের বিনীত নিবেদন আপনার কাছে, আপনার বদন হতে পৌরব কথা, কিছু গোবিন্দ কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি, লক্ষ্য শব্দটা, আমি কৃষ্ণ কথার কি বা। হ্যাঁ গো, এই যে আমগুলো কথা বলছি, আমার কথা ছাড়ুন, আমি যে কোনো কীর্তনের কথা ধরি, যে কোনো ভাগবত পাঠকের কথাই ধরে, যে কোন সে কোথা থেকে পেয়েছে, গুরু পরম্পরা অনুযায়ী গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, শিষ্য তখন গুরুদেব হলো যে তাকে দিল, এভাবে। কিন্তু যিনি নিজে সচক্ষে যুগে যুগে গোবিন্দের ভাব দর্শন করেছেন, লীলা করেছেন, তার কাছে অজানা কিছু আছে? সে তো নিজের চোখে সব দেখেছে। আমরা কবে কোথা গুরু পরম্পরায় পেয়েছি? সে নিজের চোখে সব দেখেছে, তো সে বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। আদপি শুনিছেন তরুণী বসই শুনো না, অমানি নমনে নকীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, ত্রিনপি শুনিছেন, থেকেও নত হতে হবে। ঘাসের উপর পা দিয়ে দাঁড়ালে এবং পাটিয়ে নিলে ঘাসটা মাথা তুলে দাঁড়ায়, কোনো বৈষ্ণবের উচিত নয়। তরুণী বসই শুনো না, এর মতো সহিষ্ণু হও, সহন ক্ষমতা রাখো। কাছে ঠাই দিলে সে কোনো প্রতিবাদ করে না, তুমিও করবে না। অমানিন মানো দেন, যে মান দান, যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও তোমাকে মান দান করতে হবে, প্রণাম করে বলতে হবে হরি কৃষ্ণ। আর মুখে সর্বদা কৃষ্ণ রাখবে, তবেই না তুমি বৈষ্ণব। মনে রাখবে, যে গাছের ফল বেশ, যে গাছের ফল নেই তার কেমন থাকে? যে গাছের ফল তার মাথা, আর যে গাছে ফল যত বেশি ফল হয় সে তত বেশি ঝুঁকে যায়, নত হয়ে যায়। যার মধ্যে যত জ্ঞানের সাথ, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত আছে সে তত নত হয়। আর যার বাসনেই ফাঁকা কলসির আওয়াজ বেশি বলে আমি সব জানি, আর যে বাবা বলবে আমি সে জানি, তার মতো মূর্খ পৃথিবী জগতে সবকে সব জানা সম্ভব না। যে যত জ্ঞান না কেন, তোমার মতো যেমন আমি বিগড়তে পারবো না বিচারকের আসনে বসে, তোমার মতো যেমন টিচারের আসনে বসে আমি শের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না, তেমন আমার মতো কাদায় নেমে ওই ধান গাছ করতে পারবো। তুমি আমার মতো চাষ করতে পারবে, যেমন তোমার মতো কলম চালাতে পারবো না, তুমি আমার মতো ফসল পারবে। সবাই সবার জায়গায়, এখনো অহংকার করো না। মনে রাখবে, যেদিন তোমার অহংকারের সূচনা হবে সেই তোমার পতনেরও সূচনা হয়ে যায়। দুর্যোধন, কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের কাছে, দুর্যোধন তুমি যদি পঞ্চ পাণ্ডবের 5 ভাই 5টা গ্রাম দিয়ে দাও, 5টা গ্রাম, তারা চলে যাবে, তারা এই দ্বন্দ্ব চায় না, বলে দাও। আমি না। কেন তুমি দ্বন্দ্ব চাইছো? যাদের সঙ্গে তো করছো তারা তোমার ভাই ওয়ালা। হ্যাঁ, তুমি আমাকে জ্ঞান দে, হ্যাঁ ঠিক আছে, বলে দাও পঞ্চ পাণ্ডবকে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। না যুদ্ধে নাহি দেব, যুদ্ধ ছাড়া দেব না সুচাগ্র মেদিনী। সুচাগ্র মানে একটা সূচে, সূচ দেখেছো মায়েরা? সূচ দেখেছো? সূচটাকে মাটিতে গেঁথে দেবে, ওই সূচর ভাগে যত, মেদিনী মানে মাটি, যতটুকু মাটি উঠবে না যুদ্ধ না করলে ওইটুকু মাটিও দেবে। কেন তুমি এমন দ্বন্দ্ব চাইছো? কেন তুমি দিয়ে দিচ্ছ না 5টা গ্রাম? তোমার তো অনেক আছে, গ্রাম দিয়ে দিলে তোমার কি হবে? গোয়ালার ছেলে হয়ে আমার জ্ঞান দিচ্ছ? এই কে আছিস মা দেখে? অহংকার সেদিনই রচনা হয়ে গেল দুর্যোধনের মতো। অহংকার করো না। একটা গাছ থেকে লক্ষ দেশটি সৃষ্টি হতে পারে, একটা দেশলাই কাটি ক্ষমতায় লক্ষ গাছ চালিয়ে দিতে পারে। অন্তত মানব জীবনে অহংকার করো না। যতই অহংকার করো না কেন, তাকিয়ে দেখো কত অহংকার 1 টাকার একটা দেশলাই কাঠিতে পুড়ে ছাই গেল। তুমি দরিদ্র, আমি গরিব, আমি বড়লোক, আমি এত ধনী, তোমার সঙ্গে নাম না, তোমার সঙ্গে কথা বললাম না, তোমার বসলাম না, তোমাকে যে আগুনে, তোমাকে গুনে দাহ করা হবে না, আমাকেও সেই একই আগুনে ছাই করে দেওয়া হয়। আমি ধনী ব্যক্তি বলে, আমি ধনী ব্যক্তি বলে, বিষয় আশ্রয় বেশি আছে বলে তোমার অনেক
পয়সা আছে বলে তোমার জন্য কোনো বিশেষ আগুন আনা হবে না। কি জায়গায় যেতে হবে, তবে এই জগতে ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে, কৃষ্ণ ধনে ধনী হলে তুমি সঙ্গে চলে যাবে। ও ধনের কাউকে ভাগ হয় না। নিতাই গৌর হরি হরি হরি। মা আমা তোমার মতো ভক্তিমতী যদি আমাকে আশীর্বাদ করে না, আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারবো। হলো কৃষ্ণ নাম। আমা আজকে এখানে কৃষ্ণ নাম চলছে, কতক্ষণ চলবে গো? হ্যাঁ আমা কত বলবে? সারা রাত? মায়েদেরকে জিজ্ঞেস করো, মনে হয় এক্ষুনি শেষ করে দিলে হয়। সব আমা ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে না? আহা, কমিটির বাবাদের কাছে আমার একটি নিবেদন আছে। ছোট মেয়ের মতো ভাবেন, বোনের মতো ভাবেন। নিবেদনটা এই, প্যান্ডেল করুন, খুঁটি করুন। খুঁটি বেশি হয়ে গেছে, যে প্যান্ডেলটি বেশি সে প্যান্ডেলের সমস্যা বেশি। কিছু লোক তারা কীর্তন শুনতে আসে শুধু খুঁটিটা ঘেরবে, আর একটা ঠেক পেয়ে গেলে টানা একটা ঘুম হয়ে যায়। ওমা ভাবো, বাড়ির বিছানা, দুটো তিনটে করে ফ্যান চালিয়ে শির নিচে ঘুম হচ্ছে, তাও শুলেই কত চিন্তা মাথা ভর্তি। হরিবাসরে বসে গরমের মধ্যেও ঘুম ধরে যাচ্ছে, ভাবা লাগে যেখানে গোবিন্দের সেখানটা কত শান্তি চাই।